আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর জমিদার বাড়িতে। তো এখানে এসে পরিবেশ আমাদের সাথে নাই, এখন বর্তমানে পরিবেশ অন্যরকম হয়ে গেছে। তবে ব্যাপারটা হলো, বৃষ্টির মধ্যে জমিদার বাড়ি দেখতে এত সুন্দর লাগে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আশেপাশে পরিবেশ এত সুন্দর লাগতেছে। আর এখনকার যে জমিদার বাড়ির অবস্থা, ওই উপর থেকে যে পানি পড়তেছে। তো বৃষ্টি কমে গেলে আপনাদের পুরো বাড়িটা ঘুরে সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আছি জমিদার বাড়ির অন্দরমহলে। কালের বিবর্তনে জমিদার বাড়ির অবস্থা অনেক করুণ হয়ে গেছে। এক সময় এখানে রাজা রানী বসবাস করত, প্রজারা বসবাস করত। কালের বিবর্তনে এখন এখানে শিয়াল কুকুরের বসবাস হয়ে গেছে, আর আশেপাশের মানুষের ছাগল গরু চড়ানোর জায়গা হয়ে গেছে। সাইডটা দেখেও মনে হচ্ছে যে এটা সামনের সাইড, আসলে এটা ব্যাক সাইড। তো জমিদার বাড়ির এরিয়াটা এত বড়, আমি রাসেল ভাইকে প্রায় অনেকক্ষণ যাবত ডাকাডাকি করতেছি, রাসেল ভাইকে আমি খুঁজে পাচ্ছি না। তো আপনারাও আসলে সাথে দু একজন লোক নিয়ে আসবেন, যাতে একজন হারিয়ে গেলে দুইজন তিনজন মিলে আপনারা খুঁজে বের করতে পারেন। আসলে দৃষ্টি দিয়ে শেষ করা যায় না, এত বড় জায়গা এখানে।
আলাইকুম। কাকা ভালো আছেন? কাকা, আমরা তো জমিদার বাড়ি সম্পর্কে কিছু তথ্য কালেক্ট করার জন্য আসছিলাম। এখন আপনি যদি আপনার পরিচয় এবং কি এই জমিদার বাড়ি সম্পর্কে কোনো জায়গায় আমরা করি কলেজ পাশেই, আমরা এই জায়গায় কাজ করি, কাজ করে খাই। এনে যে কলেজ হয়েছে, কলেজ হওয়ার পরের থেকে আমরা কলেজ হওয়ার আগের থেকে আইসি এনে আমাদের এরকম করে কমু যে হ্যাঁ জমিদার যে একটা হিস্ট্রি যে কমু এরকম জানা নাই আমার। বাপ দাদাদের থেকে শোনেন নাই? শুনছি যেটা ওইনারা তো মনে করেন যে ওইনা আমরা অশিক্ষিত মানুষ বুঝুন না। আচ্ছা, এই জায়গাটার বয়স কেমন হতে পারে? বয়স আমরা তো মনে করুন যে এখন বয়সে আমগর যে বয়স, আমগর বয়স কোনো 60-62 বছর হয়ে গেছে। আমার দাদা ছিল, হ্যাঁ আমার যে দাদার বাপ, আমার দাদার বাপ হয়ে এই জায়গায় কাজ করছে। এই যে শুনতে এই যে এই বিল্ডিংয়ের কাজ, এই বিল্ডিং আমার দাদার বাপে করছে। তাহলে তো মোটামুটি হিসাব করতে গেলে 200-250 বছর হয়ে গেছে এরকম। 100-150 বছর পার হয়ে গেছে। 150 বছর পার হয়েছে। 150 বছর পার হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ কাকা আমাকে একটু সময় দেওয়ার জন্য। তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানা ছা। কবিতাটি ছোটবেলায় পড়েছি। চলে যাচ্ছি, তবে যাচ্ছি না। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, পুরনো কোনো ঐতিহ্যকে ঘিরে আপনাদের সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।